টেকনোলজি ধরতে পারেনি যে আউট, বাংলাদেশের গর্ব আম্পায়ার সৈকত দিলেন সেই আউট। তাতে রিকি পন্টিং সহ কিংবদন্তিরা সৈকতকে বলছেন দারুণ ও সাহসী, অথচ এতে খেপেছে ভারতীয়রা। কেউ বলছে বাংলাদেশি আম্পায়ার ইচ্ছে করে হারিয়েছে ভারতকে। রোহিত বলছেন সবসময় নাকি সিদ্ধান্ত তাদের পক্ষেই যায়। আর অশ্বিন তো বললেন সৈকতকে এই টেকনোলজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দিন। সৈকতের সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হওয়ার ব্যাপারে আরো বিস্তারিত জানবো প্রতিবেদনে। আইসিসি আর বিসিসিআই একই মুদ্রার এপিঠ ওপিঠ বলেই জানে সবাই। আম্পায়ারের সিদ্ধান্ত ভারতের পক্ষেই যায় এটাও সবাই জানে, কিন্তু সেখানেই এবার ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে ভিকটিম সাজছে ভারত, আর সেখানে জড়িয়েছে বাংলাদেশের নামও। কেননা ওই ম্যাচের থার্ড আম্পায়ার ছিলেন বাংলাদেশের সৈকত। জয়সওয়ালকে দেওয়া এক আউটের সিদ্ধান্ত নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে সবাই নাকি সৈকতকে ধুয়ে দিচ্ছে, আর রাজনৈতিক কারণে ইচ্ছে করেই নাকি এমন সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশের আম্পায়ার। এদিকে অশ্বিন টুইটারে লিখেছেন এই টেকনোলজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দিতে সৈকতকে। আর রোহিত শর্মা বলছেন বরাবরই নাকি এমন বিপক্ষ সিদ্ধান্ত যায় ভারতের। এদিকে কমেন্ট্রি বক্স থেকে খেপেছেন সুনীল গাভাস্কারও। তবে কি এমন সিদ্ধান্ত দিয়েছেন সৈকত? সোমবার মেলবোর্নে তখন ম্যাচ বাঁচাতে লড়াই করছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভারতের পাল্টা লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন জয়সওয়াল। প্রথম ইনিংসেও রান পেয়েছিলেন, 82 রান করে রান আউট হয়ে গিয়েছিলেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল, তবে দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপই যেন মিটিয়ে নেওয়ার দিকে এগোচ্ছিলেন। তিনি তখন 84 রান করে ক্রিজে প্যাট কামিন্সের বলে পুল করতে গিয়ে মিস করেন জয়সওয়াল। বল জমা পড়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। কট বিহাইন্ড চেয়ে অস্ট্রেলিয়ার জোরালো আবেদন নাকচ করে দেন মাঠের আম্পায়ার। কামিন্স তখন ডিআরএস নেন। তৃতীয় আম্পায়ার ছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। স্নিকোমিটারে দেখা যায় বল ও ব্যাটের স্পর্শের কোনো স্পষ্ট ছাপ নেই, তবুও গোটা গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে শরফুদ্দৌলা জয়সওয়ালকে আউট ঘোষণা করেন। এতে বেশ প্রশংসা করেছেন রিকি পন্টিং সহ অনেকেই, কারণ স্নিকোমিটারে না আসলেও স্পষ্ট দেখা যাচ্ছিল জয়সওয়ালের হাতে লেগে বলের গতিপথ অনেকটাই পরিবর্তন হয়েছে। তাই আউট দেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের সাহসী এই আম্পায়ার, যা দেখে মেজাজ হারান ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারও। মাঠের আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান জয়সওয়াল। ভারত ম্যাচ হারার পর অনেকেই তাই সৈকতকে দেন এই ম্যাচ হারার দায়ভার। তবে সৎ ও সাহসী সৈকত কেন বিশ্বের সেরা আম্পায়ার এই মুহূর্তে সেটাই প্রমাণ করেছেন তিনি।